গুড আফটারনুন স্টুডেন্ট। সুলেখা বলো তো আজকে ক তারিখ? হ্যাঁ ঠিক বলেছো, আজকে হচ্ছে 14 তারিখ, 14/11/25। আচ্ছা, আজকে আমি ক্লাস 10 বা ক্লাস 11-এর এক ফার্স্ট সেমিস্টার থেকে আমি কিছু একটা টপিক পড়াবো। কি পড়াবো চলো আজকে তাহলে আমরা দেখিনি, আজকে আমরা কি শিখবো দেখে নি। আচ্ছা বলো তো মারিয়ম, আমাদের অনেক সময় কি ভেতর থেকে প্রচন্ড ঠান্ডা লাগার ফলে আমাদের শরীর কখন কেঁপে ওঠে না? হ্যাঁ ঠিক, যখন আমাদের শরীর কেঁপে ওঠে তখন আমরা কি বলি? রুকসোনা, হ্যাঁ ঠিক বলেছো, তখন সেটাকে আমরা জ্বর বলি, তাই তো? ঠিক বলেছো। ঠিক সেরকম কি হয়, পৃথিবীর শরীর মাঝে মাঝে হঠাৎ করে কেঁপে ওঠে, যেটাকে আমরা কি বলি? ভূমিকম্প বলি। বুঝতে পেরেছো? তাহলে ভূমিকম্প কাকে বলবো? পৃথিবীর ভেতর থেকে যখন হঠাৎ করে শক্তি নির্গত হবে এবং পৃথিবীর শরীর কেঁপে উঠবে, তখন সেটাকে আমরা কি বলবো? ভূমিকম্প। ঠিক আছে, অর্থাৎ পৃথিবীতে হঠাৎ করে যখন কম্পন হবে সেটাকে আমরা কি বলবো? ভূমিকম্প। তাহলে ভূমিকম্প কি হবে? ভূমিকম্পকে আমরা বলতে পারি কি? আকস্মিক, ঠিক আছে, ভূ অভ্যন্তরীণ আলোড়ন। বুঝতে পেরেছো? আচ্ছা বলতো দীপালি, তুই ভূমিকম্প কেন হয় তোমাদের মনে কি কোশ্চেন আসছে না? হ্যাঁ ঠিক, কেন হয় দেখো চলো। ভূমিকম্প কি হয়, অনেক সময় কি প্লেটের সংঘর্ষে বলে কিন্তু ভূমিকম্প হয়। যেমন দেখবে হিমালয় পার্বত্য অঞ্চলে এই ধরনের ভূমিকম্প দেখতে পাওয়া যায়। আবার কি হয়, অনেক সময় অগ্নুৎপাতের কারণে কিন্তু ভূমিকম্প হয়, যেমন দেখবে জাপান, ইন্দোনেশিয়ায় আমরা দেখতে পাই। আবার অনেক সময় কি হয় বলতে, মানুষের বাঁধ নির্মাণ করার ফলে বা খনিতে প্রচন্ড চাপের পরিবর্তনের ফলে ভূমিকম্প হয়, যেমন যে কয়না ভূমিকম্প, ঠিক আছে, মিশরের আসন ভূমিকম্প। আবার অনেক সময় কি বলতো, মানুষের যখন কোনো পারমাণবিক বোমা পরীক্ষা করে তখন কিন্তু ভূমিকম্প হয়, যেমন আমাদের কি গুজরাটের পোখরানে কিন্তু আমরা এরকম ভূমিকম্প দেখেছিলাম, রাজস্থানের পোখরানে এরকম ভূমিকম্প কিন্তু আমরা দেখেছিলাম। আচ্ছা এবার বলো তো সোমা, তোমার মনে একটা কোশ্চেন হচ্ছে না যে স্যার তাহলে ভূমিকম্প কোথায় কোথায় হবে? ঠিক দেখো, ভূমিকম্প মেনলি সব থেকে বেশি হয় পার্বত্য অঞ্চলে। তার কারণ কি? এখানে প্লেটগুলো খুবই অস্থির, যেমন হিমালয় পার্বত্য অঞ্চল, উত্তর পূর্ব ভারত, ঠিক আছে, আমাদের এদিকে যদি পশ্চিমবঙ্গে দেখি দার্জিলিংয়ে কিন্তু ভূমিকম্প হয়। মাঝারি ভূমিকম্প কোথায়? মালভূমি অঞ্চলে কিন্তু আমরা মাঝারি ভূমিকম্প দেখতে পাই, ঠিক আছে, যেমন ডেকান মালভূমি, ঠিক আছে, ইত্যাদি আমরা মাঝারি দেখতে পাই। আর সব থেকে কম ভূমিকম্প কোথায় দেখতে পাই? সমভূমি অঞ্চলে, এবং গঙ্গা সমভূমিতে আমরা কিন্তু কম ভূমিকম্প দেখতে পাই। আবার কি আমরা আফ্রিকার জায়গাতে কিন্তু কম ভূমিকম্প দেখতে পাই, তার কারণ এখানে সিল অঞ্চল কিন্তু গ্রাস করেছে, মেনলি থাকে। আচ্ছা এবার তোমাদের একটা কোশ্চেন মনে মনে হচ্ছে, তাই তো? হ্যাঁ দীপালি তুমি ঠিক বলছো, তোমার মনে মনে একটা কোশ্চেন হচ্ছে স্যার ভূমিকম্প আমরা কি করে মাপবো? দেখো ভূমিকম্পের মাত্রা, অর্থাৎ ভূমিকম্প কতটা জোর হচ্ছে সেটা আমরা কার সাহায্যে মাপি? রিক্টার স্কেলের সাহায্যে। আর ভূমিকম্পের ফলে যে পরিমাণ ক্ষয়ক্ষতি হলো, অর্থাৎ তীব্রতা, তীব্রতা আমরা কার সাহায্যে মাপি? সেটা মাপি মার্কালি স্কেলের সাহায্যে। আর ভূমিকম্পের যে এইগুলো আছে PSL, এই যে ওয়েভগুলো আছে সেগুলো আমরা সিসমোগ্রাফের সাহায্যে কিন্তু নোট করি। বুঝতে পেরেছো? বাহ ঠিক। এবার চলো আমরা একটু জেনে নিই যে ভূমিকম্প হওয়ার ফলে আমাদের কি কি প্রভাব পড়ে। দেখো ভূমিকম্পের দুটো প্রভাব আছে, একটা হচ্ছে নেতিবাচক, যেমন কি ঘর বাড়ি ভেঙে যায়, ঠিক আছে, মানুষজন মারা যায়, যেমন আমাদের গুজরাটে 2001 সালে ভুজে ভূমিকম্প হয়েছিল, এর ফলে কিন্তু হয়েছিল অনেক সময় সড়ক সেতু ভেঙে যায়, সুনামি হয়, যেমন প্রশান্ত মহাসাগরে দেখতে পাওয়া যায়। কিন্তু ভূমিকম্পে জানো তো কিছু ইতিবাচক প্রভাব আছে, বুঝতে পারলে রাহুল? কি কি প্রভাব আছে? যেমন নতুন পর্বত সৃষ্টি হয়, হিমালয় পর্বত এইভাবে সৃষ্টি হয়েছে, উষ্ণ প্রস্রবণ হয়, হ্রদ সৃষ্টি হয়, কোথাও নতুন দ্বীপের সৃষ্টি হয়, যেমন 2005 সালে সুমাত্রা অঞ্চলে কিন্তু সৃষ্টি হয়েছিল। আবার অনেক সময় কিন্তু ভূগর্ভস্থ খনিজ পদার্থ কিন্তু বাইরে বেরিয়ে আসে। আচ্ছা বাহ, এবার বলতো লোটাস, ভূমিকম্পের পূর্বাস আমরা কি করে বুঝতে পারবো যে ভূমিকম্প হবে? ঠিক বলেছো, উদ্ভিদ প্রাণীরা কিন্তু অস্বাভাবিক আচরণ করে, যেমন কি হয়, সাপ গর্ত থেকে বেরিয়ে যায়, আচ্ছা কুকুর হঠাৎ করে চিৎকার করে, পাখিরা হঠাৎ করে উড়ে যায়। বুঝতে পেরেছো? আচ্ছা টিল মিটার বলে একটা যন্ত্র আছে, বুঝতে পারি, তার সাহায্যে আমরা কিন্তু ভূমিকম্পে পূর্বাস মাপতে পারি। হ্যাঁ আর একটা দেখো, হঠাৎ করে বায়ুমণ্ডলে যদি রেডিয়ন গ্যাস পরিমাণ বেড়ে যায় তখন আমাদেরকে বুঝতে হবে কিন্তু ভূমিকম্প হতে পারে। আচ্ছা এবার বলো তো ছাত্রছাত্রীরা, আমরা তাহলে ভূমিকম্প নিয়ন্ত্রণ কি করে করব? অবশ্যই এক হচ্ছে ভূমিকম্প প্রতিরোধক ভবন তৈরি করতে হবে, বিশেষ করে পাহাড়ি অঞ্চলে কি করতে হবে? আমাদেরকে টিনের বাড়ি না করে কাঠের তৈরি বাড়ি করতে হবে। 2 নম্বর কি, ভারী জিনিসপত্র উপরে রাখলে হবে না, নিরাপদ স্থানে আমাদেরকে আশ্রয় করতে হবে, এবং অবশ্যই ন্যাশনাল ডিজাস্টার ম্যানেজমেন্ট টিমকে খুব দ্রুত সক্রিয় থাকতে হবে। বুঝতে পেরেছো? আচ্ছা এবার চলো আমরা কিন্তু আরো কিছু টার্ম আছে, সেই টার্মগুলো জেনে নিই। দেখো ভূমিকম্প যেখানে সৃষ্টি হয় ভূপৃষ্ঠের ভেতরে তাকে বলে কেন্দ্র,
ঠিক আছে। আর তার ঠিক উপরে, ঠিক আছে, স্থানটাকে আমরা কি বলবো, উপকেন্দ্র, ঠিক আছে। আর উপকেন্দ্রের বিপরীতে 180 ডিগ্রিতে যেখানে যে জায়গাটা থাকে সেটাকে আমরা কি বলবো, প্রতিপাদ কেন্দ্র বলি, ঠিক আছে। আচ্ছা, আরেকটা দেখো, ভূমিকম্প একই সময়ে যখন ভূমিকম্প যে জায়গাগুলোতে হবে, যে সময় একই সময়গুলোকে যে রেখা দ্বারা আমরা নোট করব সেটাকে আমরা কি বলবো, সেটাকে আমরা বলবো হোমোসিসমাল লাইন, ঠিক আছে। আর যখন একই তীব্রতাযুক্ত ভূমিকম্প স্থানগুলোকে যোগ করব যে রেখার সাহায্যে সেটাকে আমরা কি বলবো, আইসোসিসমাল লাইন। ওকে, এবার দেখো কোনো জায়গায় হঠাৎ করে বড় ভূমিকম্প হওয়ার আগে সেখানে ছোট ছোট কিছু ভূমিকম্প হয়, সেটাকে আমরা কি বলবো, ফোর্স শক, ঠিক আছে। তারপর বড় ভূমিকম্প সেটা বলবো শক, তারপর আবার ছোট ছোট কিছু ভূমিকম্প হয় সেটাকে আমরা কি বলবো, আফটার শক। বুঝতে পেরেছো? আচ্ছা, আর আমি তো আগেই বললাম ভূমিকম্পের মাত্রা এবং তীব্রতা কোন স্কেলে যে মাপা যায়। আচ্ছা, এবার চলো তোমাদেরকে কি করতে হবে, এখান থেকে কিন্তু কিছু আমি হোমওয়ার্ক দিচ্ছি, তোমাদেরকে করে আনতে হবে। কি করতে হবে, তোমরা আজকে বাড়িতে গিয়ে ভারত, পশ্চিমবঙ্গ, বিশ্বের কোন কোন জায়গায় ভূমিকম্প বেশি হয় সেই ম্যাপটা একটু এঁকে আনবে, ঠিক আছে, এবং এটা নোট করে আনবে। এবং তোমরা স্কুলে হঠাৎ করে ভূমিকম্প হলে কি কি করবে, কি কি করবে না, সেটা কিন্তু একটা নিজেদের মধ্যে আলোচনা করে একটা নোট তৈরি করবে। বুঝতে পেরেছো? আচ্ছা চলো, গতকাল কিন্তু আমরা কি পড়েছিলাম, হ্যাঁ গতকাল কিন্তু আমরা যেটা পড়েছিলাম সেটা কি পড়েছিলাম বলো তো, হ্যাঁ ঠিক বলেছো, বর্জ্য ব্যবস্থাপনা। আচ্ছা বলতো বর্জ্য ব্যবস্থাপনা কাকে বলে? আচ্ছা, ফোর আর কি, হ্যাঁ ঠিক বলেছো। তাহলে কিন্তু আজকে আমরা কি শিখলাম, ভূমিকম্প সম্পর্কে শিখলাম। কেন শিখলাম? কারণ হচ্ছে ভূমিকম্প আমাদের জীবনে কিছু নেতিবাচক প্রভাব এবং কিছু ইতিবাচক প্রভাব কিন্তু রাখে। বুঝতে পেরেছো? আবার নেক্সট ক্লাসে তোমাদের সাথে দেখা হবে। থ্যাংক ইউ। চলুন এরপর তাহলে আমরা দেখে নিই ভূমিকম্প থেকে আমাদেরকে কি কি কোশ্চেন ধরতে পারে। এক নম্বর হচ্ছে ভূমিকম্প কেন হয়। আমি আলোচনা করেছি ভূমিকম্প কেন হয়। আমরা সবাই জানি কি, প্লেট টেকটনিকের কারণে হয়, আগ্নেয় অনুৎপাতের ফলে হয়, কোথাও বাঁধ নির্মাণের ফলে চাপের পরিবর্তন হলে হয় ইত্যাদি। আচ্ছা, 2 নম্বর ভূমিকম্পের তীব্রতা এবং মাত্রার মধ্যে পার্থক্য কি? মাত্রা মানে ভূমিকম্প কতটা জোরে হচ্ছে, আর তীব্রতা মানে ভূমিকম্পের ফলে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হচ্ছে সেটাকে আমরা কি বলবো, তীব্রতা। ওকে। 3 নম্বর যে মানব সৃষ্ট ভূমিকম্প কিভাবে ঘটতে পারে, এটাও আমি আগে আলোচনা করে ফেলেছি, যে যখন আমাদের কোনো বড় বাঁধ নির্মাণ করব, ঠিক আছে, যেমন হচ্ছে মহাশয় কয়নায় ভূমিকম্প হয়েছিল। তারপর যখন আমরা কোনো পারমাণবিক বোমা পরীক্ষা করব তখন ভূমিকম্প হতে পারে, যেমন পোখরানে হয়েছিল রাজস্থানের। আচ্ছা, 4 নম্বর ভূমিকম্পের ইতিবাচক ও নেতিবাচক প্রভাব কি? অবশ্যই নেতিবাচক প্রভাব কি আছে, ঘরবাড়ি ধ্বংস হয়ে যায়, ঠিক আছে, মানুষের মানে মানুষ মারা যায়, ঠিক আছে। আচ্ছা, আর কি হয়, বিভিন্ন জমি উঁচু নিচু হয়ে যায় ইত্যাদি। আর ইতিবাচক প্রভাব কি? ইতিবাচক হচ্ছে নতুন নতুন পর্বত সৃষ্টি হয়, কোথাও হ্রদ সৃষ্টি হয়, উষ্ণ প্রস্রবণ সৃষ্টি হয়, কোথাও আবার নতুন দ্বীপও সৃষ্টি হয়, যেমন সুমাত্রা অঞ্চলে 2005 সালে নতুন দ্বীপ সৃষ্টি হয়েছিল। আচ্ছা, 5 নম্বর ভূমিকম্পের ফলে ভূমির উপর কি পরিবর্তন ঘটে? অবশ্যই ভূমিতে কি হয়, ফাটল সৃষ্টি হয়, আবার কখনো ভূমি উঁচু হয়ে যায়, কখনো আবার ভূমি নিচু হয়ে যায়। 6 নম্বর ভূমিকম্পের ফলে নদীর গতিপথে কি পরিবর্তন আছে? হ্যাঁ অবশ্যই, অনেক সময় নদীর গতিপথ কিন্তু পরিবর্তন হয়ে যায় ভূমিকম্পের ফলে। 7 নম্বর ভূমিকম্পের সামাজিক ও অর্থনৈতিক প্রভাব কি? অবশ্যই সামাজিক প্রভাব কি, মানুষ দরিদ্র হয়ে পড়ে, গৃহহীন হয়ে যায়। আর অর্থনৈতিক প্রভাব কি, মানুষের প্রচুর পরিমাণে কিন্তু ঘরবাড়ি ভেঙে যাওয়ার ফলে অর্থনৈতিক ক্ষতি হয়। আচ্ছা, 8 নম্বর ভূমিকম্পের কারণে কোন কোন প্রাকৃতিক বিপর্যয় ঘটতে পারে? অবশ্যই আমরা কি জানি, ভূমিকম্পের ফলে সুনামি ঘটতে পারে, ঠিক আছে, বা আরো বড় বড় কিন্তু বিভিন্ন বিপর্যয় ঘটতে পারে, ঠিক আছে। আচ্ছা, 9 নম্বর কোন প্রাণীরা ভূমিকম্পের আগাম সংকেত দিতে পারে? অবশ্যই আমরা জানি কেঁচো, সাপ, ব্যাঙ, পাখি, এরা কিন্তু ভূমিকম্পের সতর্কতাবার্তা আগে থেকে বুঝতে পারে এবং এটা কিন্তু অস্বাভাবিক আচরণ করতে আরম্ভ করে দেয়। তারপর চলুন দেখে নেব 10 নম্বর ভূমিকম্পের পূর্ব লক্ষণ কি কি হতে পারে। অবশ্যই কি হবে, হঠাৎ বায়ুমণ্ডলে রেডন গ্যাস বৃদ্ধি পেয়ে যায়, আবার কি হয়, পাখিরা কিন্তু হঠাৎ করে উঠতে আরম্ভ করে দেয়, ঠিক আছে। আচ্ছা, সাপের গর্ত থেকে বেরিয়ে যায়, আবার কি বলুন তো, কুকুরটা হঠাৎ করে চিৎকার করে, মানে অ্যাকচুয়ালি অস্বাভাবিক আচরণ করে পশু পাখিরা। 11 নম্বর ভূমিকম্প থেকে বাঁচার উপায় কি? অবশ্যই ভূমিকম্প থেকে বাঁচতে গেলে 1 নম্বর আমাদেরকে সচেতন থাকতে হবে এবং নিরাপদ স্থানে কিন্তু আমাদেরকে আশ্রয় গ্রহণ করতে হবে। 12 নম্বর ভূমিকম্প ব্যবস্থাপনায় সরকার বা সমাজের ভূমিকা কি হওয়া উচিত? অবশ্যই সরকার এবং আমাদের সমাজকে কি করতে হবে, যখনই ভূমিকম্প হবে উদ্ধার কার্য যত তাড়াতাড়ি পারা যায় করতে হবে, ত্রাণ বিতরণ করতে হবে এবং পাকা বাড়ির বদলে কাঠের বাড়ি তৈরি করার জন্য মানুষকে উৎসাহিত করতে হবে, বিশেষ করে পার্বত্য অঞ্চলে। 13 নম্বর কি, ভারতের কোন কোন অঞ্চল ভূমিকম্প? ভারতের ম্যাক্সিমাম ভূমিকম্প কিন্তু হিমালয় পার্বত্য অঞ্চলে দেখতে পাওয়া যায়, তার কারণ কি এখানে টেকটনিক প্লেট খুবই অস্থির। আচ্ছা, 14 নম্বর কি, ভূমিকম্প এবং আগ্নেয়গিরির মধ্যে সম্পর্ক কি? না ভূমিকম্প এবং আগ্নেয়গিরি উভয় কিন্তু কি না
উভয় হচ্ছে অভ্যন্তরীণ শক্তির ফলে কিন্তু হয়। ওকে, আচ্ছা 15 নম্বর ভূমিকম্প প্লেট টেকটনিকের সম্পর্কে এটা নতুন করে বলার কিছু নেই, কারণ বিভিন্ন প্লেটের পরস্পর সংঘর্ষ ফলে কিন্তু আমরা বিভিন্ন জায়গায় ভূমিকম্প দেখতে পাই। 16 নম্বর কোশ্চেন কি, ভূমিকম্প সুনামির মধ্যে সম্পর্ক কি? অবশ্যই সাগরের নিচে যখন ভূমিকম্প হয় তখন কি হয়, সমুদ্রের জল কি হয়, বিশাল উচ্চতা আকারে আছড়ে পড়ে, এটাকে আমরা কি বলি, সুনামি। অর্থাৎ ভূমিকম্প হচ্ছে সুনামি সৃষ্টির কারণ। তারপরে কি 17 নম্বর, ভূমিকম্পের পরে ভূমির পুনর্গঠন কি হয়? অবশ্যই কি হয়, যখন ভূমিকম্প হয় তারপর আবার কিছু আফটার শক হয়, এর ফলে ফাটলটা পূরণ হয়ে যায় এবং ক্ষয় বলির মাধ্যমে কিন্তু টোটালটা আবার রিকভার করার চেষ্টা করে। আচ্ছা 18 নম্বর, ভূমিকম্পের সময় একজন ছাত্র হিসেবে তুমি কি করবে? অবশ্যই ভূমিকম্পের সময় একজন ছাত্র হিসেবে আমি কি করবো, টেবিলের নিচে লুকিয়ে যাব এবং মানে আতঙ্কিত হব না এবং অন্যজনকে মনে সাহস যোগাবো। আচ্ছা 19 নম্বর কোশ্চেন, স্কুলে ভূমিকম্পের সময় নিরাপত্তা ব্যবস্থা কিভাবে নেওয়া যায়? কি করব আমরা, কি করে 1 নম্বর বললাম, টেবিলের নিচে আমরা আসন গ্রহণ করব, নির্দিষ্ট স্থানে থাকবো। আচ্ছা জানলা থেকে আমরা দূরে থাকবো এবং অন্যান্য সকল শিক্ষার্থীকে বা আমার যারা সহপাঠী হবে তাদেরকে কি হবে, সাহস যোগাবো। 20 নম্বর, শিক্ষার্থীদের ভূমিকম্প সচেতনতা কেন জরুরি? 1 নম্বর হচ্ছে জীবন রক্ষার জন্য অবশ্যই ভূমিকম্পের সচেতনতা সম্পর্কে জানতে হবে এবং অন্যজনকে সাহায্য করার জন্য জানতে হবে। তাহলে আমরা কিন্তু এই 20টা কোশ্চেন আলোচনা করলাম, এরকম কোশ্চেন কিন্তু আমাদের ধরতে পারে। আর চলুন কিছু কিন্তু টার্মিনোলজি কিন্তু আমাদেরকে দেখে যেতে হবে, এখান থেকে কিন্তু কোশ্চেন পড়ে। যেমন কি ভূমিকম্পের কেন্দ্র কি, ভূমিকম্পের উপকেন্দ্র কি, ভূমিকম্পের প্রতিবাদ কেন্দ্র কি, রিক্টার স্কেল কি, সিসমোগ্রাফ কি, মার্কেল স্কেল কি, ফোরশক কি, আফটারশক কি, আইসোসিসমাল লাইন কি, হোমোসিসমাল লাইন কি, পিএসএল ওয়েভ ইত্যাদি সম্পর্কে জানতে হবে। তাহলে আমরা কি আজকে কি দেখে নিলাম, ভূমিকম্প সম্পর্কে আমরা একটা ডেমনস্ট্রেশন দেখে নিলাম এবং সেখান থেকে কি কি কোশ্চেন ধরতে পারে ইন্টারভিউরা সেগুলো কিন্তু আমরা দেখে নিলাম। থ্যাংক ইউ।